স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আছেন আমাদের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, সহসভাপতি এবং আমার সবচাইতে আদরের কোমলমতি শিশুরা। আসসালামু আলাইকুম। আসলে অনেকক্ষণ ধরে এই কথাগুলো শুনছিলাম। আসলে আমার কাছে খুব একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে স্কুল কিন্তু আমি যদিও যে উপজেলা শিক্ষা অফিসার, আমি সরকারি প্রতিষ্ঠানগুলোই বেশিরভাগ আমরা দেখে থাকি, কিন্তু আমাদের নয়ন পারভেজ ভাই খুব সুন্দর সুন্দর কথা বলছে যে শিশুরা কিন্তু আসলে কি একটা ফুলের বাগান, তাই না? একটা ফুল যেমন ঠিক তেমন প্রতিষ্ঠিত হবে। আর আরেকটা কথা ওনারা, আমি যেটা সবসময় বলে থাকি যে আমি শ্রেণীতে প্রথম হলাম সেটা কিন্তু বড় কথা না, আমি সমাজে ভালো মানুষ হতে পারলাম কিনা। কারণ আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে থাকি, এটা আসলে আমাদের এখানে যদিও বলা ঠিক না। আমাদের বর্তমানে যে সেনা প্রধান আছে, ওনার চিফ অফ স্টাফ যে কামরুল হাসান বুলবুল, ও আমার ক্লাস ফ্রেন্ড। আমরা কোএডুকেশনে পড়ছি, একসাথে স্কুলে পড়ছি। ও কিন্তু আমাদের ক্লাসে কখনো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। ও কিন্তু ওই 7-8 হলাম, তো তারপর ক্লাস 7-এ যখন উঠছে তখন সে ক্যাডেট কলেজে চলে গেছে। কিন্তু আজকে দেখেন রাষ্ট্রের অনেক সর্বোচ্চ পর্যায়ে কিন্তু সে একজন সেনা প্রধান, তারপরের পোস্টে যে চিফ অফ স্টাফ। হয়তো তার ভাগ্য ভালো থাকলে সে সেনা প্রধান হয়েও যেতে পারে, তার যদি বয়স সবকিছু যদি ওভারকাম করে। কাজেই আমরা শুধু ফার্স্ট হলাম সেকেন্ড হলাম এটা নিয়ে আমরা ইদানিং খুব লক্ষ্য করি যে আমাদের সন্তানদের চেয়ে মাদের মধ্যে অনেক প্রতিযোগিতা বেশি। এমনও দেখা যায় যে হ্যাঁ, তবে এটা সত্যি কথা যে আমাদের যারা আমরা ক্লাসে পড়ি সবকিছুতে না থাকলেও যে এই বিষয়ে আমাদের একটু প্রতিযোগিতা থাকা ভালো, এবং এই বিষয়ে আমরা হিংসা করব যে ও কেন আমার চেয়ে ভালো করে। এই বিষয়ে যদি আমরা মনে ধারণ করি তাহলে আমরা ভালো জায়গায় পৌঁছতে পারবো। তার অর্থ এই না যে এটা করে আমরা নকল করে পাশ করব, আমরা শিক্ষার সার্টিফিকেট জাল করবো, যেটা আমাদের সমাজকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে। যে আমাদের মাস্টার ডিগ্রি পাস, আমাদের প্রাইমারি স্কুল ইন্টারভিউ যখন দিতে যায় তখন সে তার এসএসসি, এইচএসসি, এমএসসি পাস করা সন্তান তার শিক্ষার সার্টিফিকেটের চ্যাপ্রিয়েশন বলতে পারে না, সে ভালো করে একটা ইংলিশ বলতে পারে না, সে একটা ইংলিশের ট্রান্সলেশন বলতে পারে না। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। কাজে আমরা যারা এই স্কুলে, আমি আরেকদিন এসেছিলাম, যেহেতু এই স্কুলতে আমরা প্রথম অনুমোদন দিয়েছি, আমাদের উপরে একটা প্রেশার ছিল যে আমরা যেন স্কুলগুলো পাঠদান অনুমতি দিই। আমি আর সময় পাই না, এরা দীর্ঘদিন ধরে আমার পিছনে ঘুরতেছে। আমি নরেন্দ্র স্কুলে আসছিলাম একটা আমার স্কুল পরিদর্শন করতে, তখন খোকন সাহেব আমার কোথা থেকে জানি শুনছে যে ম্যাডাম ওইখানে স্কুল ভিজিট করতে এসছে, তো আমার দিকে মোটরসাইকেল নিয়ে বসে আছে। আমি প্রথম আসতেছি না, আমি আমার খুব তাড়া আছে ভাই, যেতে পারবো না। তো নাসুর বান্ধব আমাকে নিয়ে আসলো, আমার দেখে খুব ভালো লাগলো। তো এখানে যারা ফাউন্ডেশনে যারা এখানে যারা স্কুলকে সহযোগিতা করে থাকেন তাদের প্রতি আমার একটু বলবো যে আমি যদি স্কুল পরিদর্শন করি আমার কাছে শিশুরা সবার ঊর্ধ্বে, এবং শিশুদের সেফটি হয়েছে তার চেয়েও বেশি ঊর্ধ্বে। কারণ আমার শিশু যাতে যে স্কুলে পড়ে তার যাতে নিরাপদ একটা পরিবেশ থাকে। আমি এখানে এসে দেখছি যে এটা দেখুন, আমরা যেটা দেখেছি এখন পর্দা দিয়ে আটকানো, কিন্তু ওই পাশে যে জমিগুলো আছে স্কুল থেকে কিন্তু একটু নিচু, একটা শিশু যদি হঠাৎ দৌড় দেয়, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, হঠাৎ করে কিন্তু নিচে পড়ে যেতে পারে, কারণ এখানে 5-6 বছরের শিশু আছে। তা আপনারা যেহেতু অনেক সহযোগিতা করে থাকেন, আমার মনে ওই অন্তত ওই সাইডটা যদি একটু বাউন্ডারি করে দেন আমাদের শিশুদের জন্য একটা নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান হবে। এটা আমি আপনাদের প্রতি আহ্বান জানি। এবং যারা অভিভাবক আছেন, আমার মনে হয় শিক্ষা ক্ষেত্রে যারা অভিভাবক, আপনাদের প্রতি আহ্বান যে আপনারা ইচ্ছা করলে এখানে সহযোগিতা করতে পারেন। যেহেতু এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান, আপনার সন্তানরাই যেহেতু এখানে পড়ে এবং অনেক শিশু এখানে। আমি যেদিন এসেছিলাম স্কুলটা ছুটি হয়ে গেছিল, একদম 11th আওয়ার। আজকে অনেক শিশুদের দেখছি ওদের মুখের দিকে তাকিয়েছে, ওরা কিন্তু আসলে ওদের বক্তব্যটা খুব একটা ভালোবাসতেছে না। ওরা সবাই তাকিয়ে আছে যে এইটা কখন ওদের হাতে পৌঁছাবো। তোমাদেরকে দিব আমরা বেশি কিছু বলবো না। অবশ্যই তোমরা পাবে, তোমাদের আজকে একটা মাইন্ড রকম, তোমরা ভালো করে পড়াশোনা করেছো, তোমরা অন্য একটা ক্লাসে যাবে। আমরা যখন অন্য ক্লাসে আমরাও যখন পড়াশোনা করেছি যেতাম, আমাদের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হইতো যে আমরা আজকে 6 থেকে 7-এ যাচ্ছি বা অন্য ক্লাসে যাচ্ছি। এটা সকালের ক্ষেত্রে প্রযোজ্য। আমি মাদেরকে বলবো আপনারা আপনার সন্তানকে এই দেশের যেন দেশপ্রেম থাকে এইভাবে আপনারা উদ্বুদ্ধ করবেন। আপনার সাথে এখন আমাদের দেখেন দেশে মাদক ভয়াবহ রূপ ধারণ করছে। আমরা যখন রাস্তাঘাটে দেখি, আমি মাঝে মাঝে যাত্রাবাড়ির এই সাইড দিয়ে চলাচল করি গাড়ি নিয়ে, যখন আসি রাস্তার পরে অনেক
10-12 বছরের শিশুরা দাঁড়িয়ে থাকে, তারা কিন্তু অ্যাডিক্টেড, তারা কি পলিথিন মোড়ে কি কি জানি মুখে দিয়ে থাকে। আমার যেহেতু আমি শিশুদের নিয়ে কাজ করি, একদম চাকরিটা বড় থেকে, কাজে শিশুদের প্রতি অনেক বেশি মায়া। একজন শিশু দেখলে মনে হয় যে আমারই সন্তান, আসলে তারা আমার সন্তান। ওদেরকে দেখি আর আমি মাঝে মাঝে বলি এরা কার সন্তান, কারো না কারো তো সন্তান, এরা এইভাবে নষ্ট হয়ে গেছে। এরা নষ্ট হয়নি, এরা কিন্তু আমাদের সমাজেরই লোক, আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। কাজে আপনাদের যারা অভিভাবক আছেন তাদের প্রতি আহ্বান জানাবো, আপনি শুধু স্কুলে শিক্ষার জন্য প্রতিযোগিতা করবেন না, আপনার শিশুর জন্য দেশপ্রেম থাকে, নৈতিকতা থাকে, মাতৃভূমি এর প্রতি তার যত ভালোবাসা থাকে সেই দিকেও আপনারা খবর রাখবেন, এবং তাদেরকে সত্যিকারের হিউম্যান মান হিসাবে, হিউম্যানিক হিসাবে আপনারা, মানবিক শিশু হিসাবে আপনারা গড়ে তুলতে পারেন। আমাদের দেশে কিন্তু অনেক বড় বড় অফিসার আছে, অনেক বড় বড় মানুষ আছে, আমরা কিন্তু অনেকে মানবিকতার সাথে কাজ করতে পারি না। আমরা কিন্তু অনেক মানবিকতা, দেখেন আমাদের ডিসি সারোয়ার স্যার সিলেট অঞ্চলে সারা বাংলাদেশ জানতেছে যে তার যে মানবতা, তার যে কাজ, আমরা জানি সেই রকম জানি হতে পারি। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে এখানে ইনভাইট করে এনেছে, এবং আমাদের সাংবাদিক ভাইরা আছে, এরা অত্যন্ত আন্তরিক, এরা আমার বিভিন্ন প্রোগ্রামেও আসে, আমার সাথে কাজ করে। আমি এদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা সকাল থেকে এখানে আছে। স্পেশালি যারা অভিভাবক এবং যারা মুরব্বীগণ, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। এবং এই সাফিয়া মনসুর স্কুলের সম্মানিত যারা শিক্ষক মন্ডলী আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে, এবং স্পেশাল আমি বলবো যাদের যে প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল আমাদের খোকন সাহেব, সে কিন্তু একজন ভালো মানুষ, তার কিন্তু কথাবার্তা ভদ্রতার কিন্তু শেষ নাই। মাঝে মাঝে আমার কাছে যায়, আমি মাঝে মাঝে অনেক কথা বলে যে ম্যাডাম এটা করবো, আমি মাঝে মাঝে শুনি, আমার মাঝে মাঝে আমার কাজের এমন প্রেশার থাকে আমি শুনতেও পারি না। আর ইদানিং জানেন যে রাষ্ট্রীয় একটা ক্রাইসিস মুহূর্তে আমাদের শুধু বিভাগের কাজই করি না, আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেক কাজ করতে হয়, সেই জন্য আরো বেশি ব্যস্ত থাকতে হয়। তাকে আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, সে আমার যে সুন্দর প্রতিষ্ঠানের জন্য তার যে অক্লান্ত পরিশ্রম। আমি নয়ন পারভেজ সাহেবের স্কুলে দেখছি, উনি স্কুল নিয়ে যথেষ্ট সুন্দর। আমাদের এই যে কালাপাহাড়িয়া স্কুলের যে আমরা গিয়েছিলাম, ওনার স্কুলটা মানে অত্যন্ত সুন্দর কিন্তু স্কুলটা। আমি আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও বলি যে আপনাদের শিশুরা কেন এরকম আরো ভালো পারবে না। তবে আমাদের প্রাইমারি স্কুলও কিন্তু এখন অনেক অনেক ভালো মানসম্পন্ন আছে। আমরা কিন্তু একটা টার্গেট নিয়েছি 2026 সালে প্রত্যেকটা শিশু রিডিং পড়তে পারবে, ভালো করে কথা বলতে পারবে, এবং যে যে ক্লাসে যার যতটুকু যোগ্যতা অর্জন করে তাকে অবশ্যই সেই যোগ্যতা অর্জন করতে পারবে। আমার সকালে আমাদের শিশু আবারও আপনাদের প্রতি এবং যারা ছোট্ট সোনামণির আছে তোমাদের প্রতি অনেক অনেক আদর, স্নেহ, আশীষ এবং ভালোবাসা দিয়ে আজকের আমার এই স্কুলে আরো সমৃদ্ধি কামনা করি। এই স্কুল যদি ভালো হয় 2500-এর সন্তানরা ভালো হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা যদি ভালো করে পড়ে আমাদের দেশ উজ্জ্বল হবে। সকলকে ধন্যবাদ।